নামাজ পড়ে না খেলায় দোয়া কইরা ভইরা ফেলাই, আউটবক্সে দোয়া কইরা ইনবক্সে গোয়া মারে, বুঝেন নাই? ছেলে মেয়ে বন্ধুত্ব করতেছে, দোস্ত বন্ধু এখানে সেখানে, সহপাঠী সহকর্মী, বুঝলেন না? ভাইয়া দাদা দিদি, নতুন পুরাতন প্রেমিকের সিরিয়াল, নানান রকম সম্পর্কে বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের অবাধ মেলামেশায় তারা একদম মনে করেন অজু নাই, নামাজ নাই, কালাম নাই, দোয়া কইরা একদম ভইরা ফেলাচ্ছে, বুঝলেন না? সুযোগ পাইলে আবার কায়দা করে ফায়দাও নিচ্ছে, নাগালে পাইলে ভইরা দিচ্ছে একদম জুত কইরা উপুত কইরা। হ্যাঁ, এভাবেই চলতেছে আর কি। আধুনিকতার দাবিতে যারা বিশেষ করে ভাতার ছাইরা নাম নিয়ে পইরা আছে তাদেরকে মারতাছে সিরিয়ালে যে যেমনে পারতাছে, বুঝলেন না? যেখানে মানে যারে মানে নাগালে পাচ্ছে আর কি। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে দেখেন না অবস্থা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, অবৈধ যৌনতা, বিড়ি সিগারেট গাঁজা নানান রকম ভাবে বিভিন্ন মজা মাস্তি করতেছে। হ্যাঁ, তারা জীবনে সাদাও পাচ্ছে, কারণ তারা তো মানুষের মতো মানুষ হচ্ছে না, তাদের নীতি আদর্শ ঠিক রাখছে না, তাদের সতীত্বও ঠিক রাখছে না, বিলিয়ে বেড়াচ্ছে, বুঝলেন না? অনেকে তো ভাতার সাইরা তখন সিরিয়ালে নাম নিয়ে পড়ে গেছে, সিরিয়ালে নাম নিয়ে আসে। এখন ওরা সবাই সবাই দোয়া করে, আরে সালা দোয়া কইরা একদম বোমা মাইরা মনে করেন যে কাজ করে ফেলতেছে। ওই যে ওই নানার মতো, ওই যে মাদ্রাসায় যে একটা বাচ্চাকে অন্তঃসত্ত্বা করেছে বলে অভিযোগ উঠেছে এই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে, অথচ আসল ঘটনা তো নানার বিরুদ্ধে, কারণ মেয়েটা নানার কাছেই ঘুমাইতো। তার মা বাবা তার কাছে থাকে না, তার মা অন্যত্র বিয়ে করেছে, বাবা মারা গেছে বা চলে গেছে, এমন একটা ঘটনা আছে। তো ওই মেয়েটা মাদ্রাসায় গত বছর এবং তার আগের বছর পড়েছিল, এই বছর পড়ে নাই, তার মায়ের কাছে চলে গিয়েছিল। কিন্তু তার নানা তাকে জোর করে নিয়ে এসে এখন আবার কয়েকদিনের জন্য মাদ্রাসায় দিয়েছে, দিয়েই মনে করেন হুট করে মানে এই কথা বলেছে আর কি, এই অভিযোগ দিয়েছে হুজুরের বিরুদ্ধে। কিন্তু আসল ঘটনা হলো হুজুর না, হুজুর তো বলছে যে আমার ডিএনএ টেস্ট করা হোক। কিছুক্ষণ আগে হুজুরের একটা সাক্ষাৎকার দেখলাম যে আমার ডিএনএ টেস্ট করা হোক, আমি তো এই সাথে জানি না, এই ঘটনার সাথে কোনোভাবে আমি জড়িত না। ওই মেয়েটা তার নানার সাথেই ঘুমাইতো, কেমন? তো নানার সাথে ঘুমাইতো, নানা মনে করেন যে বীর্যপাত করে দিয়েছে, সহবাস করছে হয়তো নিয়মিত, যেহেতু নানার কাছে ঘুমাই। তো ঘটনা হচ্ছে কি, আমাদের সমাজে অনেক ঘটনা রটনা আমরা শুনি বা দেখি, প্রতিটা ঘটনা ও রটনার পেছনে আরও অসংখ্য ঘটনা রয়ে যায়, যেই ঘটনাগুলোর সঠিক তদন্ত না হওয়ার কারণে যেই ফলাফল ঘোষণা হয় বা সেই যেই আলোচনা সমালোচনা সৃষ্টি হয়, তা মনে করেন যে সম্পূর্ণ না হলেও অনেকাংশেই ভুল হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখেন না, অধিকাংশ ছেলে মেয়েরাই তো এখন প্রতিদিন মনে করেন করতেছে, স্কুলে প্রতিদিন না করলেও কলেজ ইউনিভার্সিটিতে মনে করেন যে 90% না হলেও, আমি জানি না সঠিক এক্সাক্ট, আমি পার্সেন্টেজ যদি নাও বলি, তবে বলতেও পারি আসলে মানে 99% মানে মেয়েরাই এখন সব পর্দা ফাটা ভার্জিন হয়ে গেছে। হ্যাঁ, স্কুল বাদ দিলাম, কলেজ ইউনিভার্সিটিতে দেখেন অবস্থা। আর স্কুলের মেয়েরাও বারে বাবা, কয়েকদিন আগে দেখলেন না হোটেল মোটেলে ধরলো যে শত শত ছেলে মেয়েদের ধরছে, স্কুলের মেয়ে ছেলেদের ধরছে, কলেজের ছেলে মেয়েদের ধরছে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ধরছে, অন্যান্য ভাবি আপাদের ধরছে, বিভিন্নভাবে তারা তো ওভার টাইম করতেছে, পার্ট টাইম করতেছে, রুম সার্ভিস দিচ্ছে, ফ্রেন্ড সার্ভিস দিচ্ছে, কলিগ সার্ভিস দিচ্ছে, হোম সার্ভিস দিচ্ছে, বুঝলেন নাই? তারা তো নানান রকম সার্ভিস দিয়ে ওভার টাইম কামাচ্ছে। এমনি দেখা যাচ্ছে মান্থলি ইনকাম করলে, চাকরি করলে, এটা তো মনে করেন যে ফুল টাইম কাজ করা লাগে 8 ঘন্টা মিনিমাম প্রতিদিন। আর মাস শেষে যা জুটে তাতে মনে করেন যে ওরা একদিনেই তা পেয়ে যায় খাটে, তাই মাস শেষে কিরা ভালো সব করে পেছনে ছোটে। এভাবেই মনে করেন যে চলছে। এরা আমার খুব উন্নতি করছে জীবনে, স্বনির্ভর হচ্ছে। তারা ভাতার কিছু দেনা নাং নিয়ে ঘুরে বেড়ায়, ওরকম 2-4 নাং পার করে ফেললেও তাদের কোনো সমস্যা নাই। ওদের বয়সের চেয়েও বদল অসংখ্য হয়ে গেছে, মনে করেন যে এইভাবেই তারা যাচ্ছে। আর মাদ্রাসায় কিন্তু এইভাবে হচ্ছে না, মাদ্রাসায় কিন্তু এত খারাপ না। মাদ্রাসায় অবশ্যই তারা ভালো দিনী শিক্ষার উপরে যারা থাকে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, ধানের মধ্যে তো সেটা থাকেই রে বাবা। তো ওই দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বেশিরভাগই দেখবেন যে আওলা বাওলা, তাদের আগমনের সমস্যা। কারণ এই হুজুররা আছে বিধায় আপনাদের বাবা মায়েদের দাফন কাফন হয়েছে এবং হবে, হচ্ছে, বুঝলেন নাই? মসজিদ মাদ্রাসায় এখন ইমানি কথা হচ্ছে, মানে মসজিদগুলোতে, মাদ্রাসায় তো সবসময় ইমানি কথাই হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওখানে দিনই শিক্ষা গ্রহণ করা হয়। এবং আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয়, সারা পৃথিবীর এই জেনারেল শিক্ষা যদি এক জায়গা করেন, আপনি মাদ্রাসায় গিয়ে ইসলামিক জ্ঞানের কাছে আপনার এই পার্থিব অর্জিত জ্ঞান কিছুই না। আমি অনেক আগে একটা লিখছিলাম মাদ্রাসায় থাকা অবস্থায় যে কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। আমি যে একজন পরে এক সময় নিজেকে খুব পণ্ডিত মনে করতাম,
MZN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রাম করতাম হোয়াইট রিজন। যারা চিনেন তারা জানেন, যাদের মনে আছে এখনো, যে ফাইন্ড পিস অ্যান্ড হ্যাপিনেস এগেন। বিভিন্ন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় এই যে সেলফ ডেভেলপমেন্ট লেকচার দিতাম। কিন্তু পরবর্তীতে যখন আমি মাদ্রাসায় গেলাম, তো সেখানে যাওয়ার পরে যখন আমি কোরআনের বাংলা পড়লাম মোটামুটি আলহামদুলিল্লাহ, তাতে দেখলাম যে আমি তো কিছুই জানি না। এই পৃথিবীর জ্ঞান এগুলো কোনো জ্ঞানই না, হুদাই ভুয়া। এগুলো এক ধরনের বাটপাড়ি জ্ঞান। এই দুনিয়ায় কে কাকে ফিটিং মারবে, কে কাকে উপত করে কুপুত করে মারতে পারবে, এগুলা জ্ঞান নিয়েই বেশি ব্যস্ত। টাকার পেছনে ছুটতে হবে, হ্যাঁ, নাম যশ খ্যাতি অর্জন করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হইতে গিয়ে কখনো উপরে প্রতিষ্ঠিত হইতে গিয়ে নিচে মনে করেন যে সমুদ্র হয়ে যাক, সমস্যা নাই, তাতেও তাদের কোনো মানে অভিযোগ নেই, তাদের কোনো ন্যূনতম অপরাধ বোধও কাজ করে না অনেকের। হ্যাঁ, তারা পৃথিবীতে তো পাচ্ছে, নাম যশ খ্যাতি হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, সুন্দরী নারী পাচ্ছে, বুঝলেন না, নারীরাও আবার সুন্দর বর পাচ্ছে। আবার ওইসব ওই যে 12 ভাতে টাইপের মাগি টাইপ মেয়েরা যারা, তারা তো মনে করেন যে বরের পরে বর ধরতেছে, হাতের পরে হাত বদল, বুকের পরে বুক বদল। তাদের জীবনে কত রাত বদল এরা তারা গুনেও রাখে নাই, কারণ তারা যে কত ঘুমাইছে, কত খাটে, কতজনের সাথে, এগুলো তাদের হিসাব নিকাশ নেয়। জেনারেল শাখায় যারা হোস্টেলে মোস্টেলে থাকে, এখানে সেখানে, বাড়িতে কয় হোস্টেলে আছে, হোস্টেলে কয় বাড়িতে আছে, বুঝলেন না, মাঝখানে তো মনে করেন যে সে ঝাড়িতে আছে। হ্যাঁ, এভাবেই চলতেছে বেশিরভাগ। সবাই খারাপ না, আবার সবাই ভালোই না, বেশিরভাগই এখন বাইরে বুড়ে যারা থাকে মনে করেন যে সবই অবস্থা। জেনারেল শাখায় দেখেন না, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটির চিত্র দেখেন, পোশাক আশাক দেখেন, তাদের আওলা বাওলা, অন্য ছাড়া আঁচল খোলা, শাড়ি তোলা চিত্র দেখলেই বোঝা যায় বিভিন্ন অকেশনে, বিভিন্ন দিনে, বিভিন্ন জায়গায়, আগানে বাগানে, অলিগলিতে, চিপা চাপায়, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে গেছে এই ল্যাংটা হওয়ার প্রতিযোগিতা। এছাড়াও অনলাইন অফলাইনে তো মনে করেন আছেই। অনলাইনের আশীর্বাদে, প্রযুক্তি ব্যবহারে যারা ভুলভাবে ব্যবহার করছে, নাগালে আছে, হাতে হাতে মুঠোফোন, যোগাযোগ মাধ্যম সহজ হয়ে গেছে, মনে করেন তারা মনে করেন খোলামেলা ছবি ভিডিও নিজেরাই নিজেদের ছাড়তেছে। যে যেমনি ল্যাংটা করতে পারে, নাটকে, সিনেমায়, গানে, নাচে, সব জায়গায় যে যত খুলতে পারে, যে যত খোলে, আসলে তার তত ঝোলে, তাই দেখেই তারা খোলে। যাদের মনে করেন না ঝুলেই তারা খোলে, তারা ওই রকম ঝুলাইতে চায়। যারা বল দেখায় তারা মাঠে প্লেয়ারের আহ্বান করে আর কি, বুঝলেন নাই। যারা সাইনবোর্ড ঝুলিয়ে রাখে উপরে, তারা নিচের দোকানও খোলা রাখে। এটাই বাস্তবতা, এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলেন না। অবৈধ প্রেম করতেছে ছেলে মেয়ে, অবাধে মেলামেশা করতেছে, সহপাঠী সহকর্মী, ভাইয়া দাদা দিদি, নানান রকমভাবে বিভিন্ন পুরাতন প্রেমিক প্রেমিকার সিরিয়াল ফকাত ফকাত মারতেছে একে অপরকে। এগুলো নিয়ে কেউ কথা বলেন না। কন্ডম মন্ডম অবাধে চলতেছে, ইমার্জেন্সি পিল চলতেছে, নাগালেই সহজলভ্য হয়ে গেছে, যে কেউ চাইলেই কিনতে পারছে, একদম হাতে হাতে দিয়ে দিয়েছেন, অনলাইনে অফলাইনে, আপনার ঘরের পাশে কোনা কাঞ্চিতে, ফার্মেসিতে। অথচ মাদ্রাসায় দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বলছে মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসায় এই হয় সেই হয়, জঙ্গি হয়, এই যে ধর্ষণ হয়। আরে ভাই, মাদ্রাসায় কয়টা ধর্ষণ হয়েছে? মাদ্রাসায় কয়টা ধর্ষণ হয়েছে? আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কয়টা ধর্ষণ হচ্ছে প্রতিদিন? হিসাব করে দেখেন গা। এগুলো তো মনে করেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেগুলা মানে কিছু, মানে হাতে গোনা কিছু ঘটনা হলো প্রকাশে আসে। এই জেনারেল শাখাতেও হাতে গোনা কয়েকটা ঘটনা প্রকাশে আসে, অথচ বিএফজিএফ নাম দিয়ে, ভাইয়া আপ্পি নাম দিয়ে, দাদা দিদি নাম দিয়ে, নানান রকম তকমা দিয়ে বিভিন্ন সম্পর্কের মোড়কে মুড়িয়ে মারতাছে একে অপরকে, মনে করেন কাইট করে উপত করা, চিত করা, ঘোরাইয়া ফেঁচাইয়া, তখন সম্মতিতেই মারতেছে একে অপরকে। যখনই তাতে হয়তো একটু বিরোধ হচ্ছে, তখনই বলছে ধর্ষণ করছে। এরকম ঘটনা খুব কম, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, স্কুলে এখনো 100% হয় নাই, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে দেখেন কি অবস্থা। 1%ও পাবেন না যে সম্পর্ক ছাড়া আছে, বিএফজিএফ ছাড়া আছে, মানে ছেলে মেয়ে বন্ধুত্ব ছাড়া আছে। তো ছেলে মেয়ে যেখানে বন্ধুত্ব হয়, প্লাগ অ্যান্ড সকেটে যেখানে বন্ধুত্ব হয়, নেগেটিভ পজিটিভ যেখানে বন্ধুত্ব হয়, লোহার চুম্বক যেখানে বন্ধুত্ব হয়, সেখানে এটা ছাড়া আবার কি হয়? নাটক চোদানো কথাবার্তা বলেন মিয়া। বিএফজিএফ মানে কি? ওই তো প্লাগ অ্যান্ড সকেটে উন্মুক্ত, মানে চার্জ দেওয়া নেওয়ার একটা ফ্রি সার্ভিসের ব্যবস্থা আর কি, এছাড়া তো আর কিছুই না। এই বাবা মায়েরা যে বুঝে না এগুলা, কিন্তু তা না, সবাই বুঝে যে আমার মেয়ের বয়ফ্রেন্ড আছে এক বা একাধিক, আমার ছেলের গার্লফ্রেন্ড আছে এক বা একাধিক, ওরা কি করে না করে এটা বুঝে না রে ভাই। ছেলে মেয়ে বন্ধুত্ব করলে তো হবেই, এটা তো স্বাভাবিক। বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের তো একটা আকর্ষণ, এটা তো আছেই। লোহার চুম্বক কাছাকাছি থাকলে কি হয়, দূরে থাকবে? একদম ওখান চাবি আর তালা, ভিক্ষা যাইব গা, বুঝেন না? এ তো সাধারণ ব্যাপার। এগুলো যদি আপনারা না বুঝেন, তাহলে কোন বোকাচোদা ব্রেনে এইসব ছেলে মেয়েদের জন্ম দিচ্ছেন, এরা মানে জানি না, মানে ঘুমের ঘরে দিচ্ছেন নাকি? তা তো দেন নাই। তাহলে ঘুমের ঘরে তো হুট করে তো হয়ে যায় নাই, প্লাগ ইন সকেটে কানেক্ট করতে হয়েছে, তো প্লাগ ইন করতে হয়েছে তো সকেটে। তো যেহেতু আপনারা প্লাগ ইন না করলে ছেলে মেয়ে বের হয় নাই, তাহলে তারা
ছেলে মেয়ে একসাথে ঘুরতেছে আর প্লাগ ইন করতেছে না, রটাক্সজনক কথাবার্তা বলেন। হ্যাঁ, অনেকে তো বলে গর্বের সাথে, আমার এতগুলো এক্স ছিল, এই সেই চাং ফাং। আরে বোকা সোদা, সেক্স রাখে এক্স হয় বলেন? সব তো মনে করেন মায়েরা দিয়ে একদম ফায়রা হালাইছে। পরে স্কুলে কলেজে ইউনিভার্সিটি মানে জেনারেল শাখায় যারা পড়ে সাধারণত, তাদের দেখবেন যে ওই স্কুলে মনে করেন কুয়া অবস্থায় থাকে, আর কলেজে গেলে ওটা আর কুয়া থাকে না, পুকুর হয়ে যায়। আর ইউনিভার্সিটিতে গেলে ওটা পুকুর আর নদী হয়ে যায়। আর ইউনিভার্সিটি শেষ করে যখন কর্মজীবনে ঢোকে, ওই নদী আবার সমুদ্র হয়ে যায়, বুঝলেন নাই? তারপরে যখন কর্ম করতে থাকে, দেশ বিদেশে ঘুরতে থাকে বিভিন্ন রকম ভাবে, হ্যাঁ, নিজেকে আরো ঘুরতে থাকে, তখন তো মহাসমুদ্র হয়ে যায়, আটলান্টিক মহাসাগর। আর কোনো কুল কিনারা মনে করেন যে পাওয়া যেত না। এই অবস্থা এরকমই হচ্ছে আর কি। কিন্তু জেনারেল শাখা নিয়ে কোনো কথা না। স্কুল কলেজ ইউনিভার্সিটির এত বেহায়াপনা উলঙ্গপনা, নর্তকীদের মতো নাচ গান করে বেড়াচ্ছে, ওড়না মোড়না সারা আঁচল খোলা শাড়ি তোলা করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, অভিযোগ নাই। মাদ্রাসায় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ওই সাদা শার্টের মতো, সাদা শার্টে যদি হালকা একটু কালির দাগ পড়ে তাইলে মনে করেন দেখা যায়। হ্যাঁ, আর কালো জামাতে মনে করেন যে সারাদিন মনে করেন যে বন্ধু বান্ধব আবাদ মেলামেশা পকাত পকাত করতেছে, বুঝলেন না, ঘটছে যে কালি মালি ময়লা আবর্জনা, তাতে কোনো সমস্যা নেই, কারণ ওটা তো কালি, ময়লার ভিতরে ময়লা ঢুকলে কিছুই হয় না। আর পরিষ্কার জায়গায় ময়লা হালকা একটু লাগলেই দোষ হয়ে যায়। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে এই কোরআন হাদিস আছে বলেই এখনো প্রচলিত, এই এই জন্য কিছু মানুষের মধ্যে এখনো আল্লাহ ভীতি আছে, এবং এই মাদ্রাসাগুলো আছে বিধায় এই কোরআন হাদিসের কথা কম বেশি শোনা যায়। এই হুজুররা আছে বিধায় মনে করেন যে এখানে সেখানে ওয়াজ করে বেড়ায়। এখনো মানুষ মনে করেন যে কিছুটা হলেও ভীতি রাখে আল্লাহর প্রতি। এই না হলে মাদ্রাসা যদি না থাকতো, হুজুররা যদি না ওয়াজ করে বেড়াইতো, তাহলে মনে করেন যে কার্তিক মাসের কুকুরের মতো রাস্তাঘাটে করতো, কার গোয়া কে মারতো, ধুলোই অন্ধকার ছিল। আর হুজুররা আছে বিদায় মনে করেন যে এখনো দাপন কাপন হয়, নাইলে একদম ওই শোয়ার কুকুরের মতো পুইতা দিত নিয়েছে, দাপন কাপন ছাড়াই, বুঝলেন নাই? হুজুররা যদি না থাকে তো মাদ্রাসা এই মসজিদগুলো চলবে না, নামাজও হবে না, সব বন্ধ হয়ে যাবে। এবং মহিলা মাদ্রাসাও যদি না থাকে তাহলে সব শুয়ার কুকুর মানে তৈরি হবে। এমনিতে এখন কলেজ ইউনিভার্সিটিতে কি তৈরি হচ্ছে দেখেন না, বিদায় অনুষ্ঠানগুলোতে র্যাক ডেতে কি হয়, ছেলে মেয়ে সব মনে করেন যে সাদা গেঞ্জি মেঞ্জি পরে এখানে লেখে ও নাইস বুবস, আই ফাঁক ইউ, আই কিস ইউ, মানে কত কিছু লেখে মনে করেন যে। আবার কালকে একটা ভিডিও দেখলাম যে টিপাটিপি করতেছে, হ্যাঁ, মেয়েরাই মেয়েদের টিপতেছে, সামনে পেছনে ওপরে নিচে, ছেলেরাও টিপে। কয়েকদিন আগে যে বৈশাখের অনুষ্ঠানও দেখলেন না, চারুকলাতে মানে টিপতেছে ওপেন, পার্কে পুরকে দেখেন না তাকাইয়া, এগুলো কি মাদ্রাসা ছেলে পেলে? সব স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে পেলে। মাদ্রাসা ছেলে পেলে এরকম মনে করে টিপে বেড়ায় না, উপায় বেড়ায় না, ভাস করে বেড়ায় না। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে পেলে তো একদম নাগালে পাইলেই মনে করেন ভয়রা দেয় একদম, বুঝলেন নাই? এগুলো ঠিক করেন, এগুলো ঠিক করেন। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন না। মাদ্রাসা এখনো আছে বিধায় এখনো মনে করেন যে ওই আপনার বাপ দাদারও মাটি হয়েছে, আপনারও মাটি হবে মারা গেলে। আর অনেক দেখবেন যে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তারা যখন ক্ষমতা ছিল তখন তো খুব একদম উল্টাই ফেলাইছে, যখন মারা গেছে, মারা যাওয়ার আগে দেখবেন যে নিজে হাগু করে নিজেই খাইছে অনেকে। হ্যাঁ, খুব অসহায় হয়ে গেছে। সো কোরআনের বিরুদ্ধে বলেন না, হাদিসের বিরুদ্ধে বলেন না, হুজুরদের বিরুদ্ধে বলেন না। হ্যাঁ, হুজুরদের মধ্যে যে খারাপ নেই আমি সেটা বলবো না, থাকতেই পারে। ওই যে বললাম ধানের মধ্যে তো চিটা থাকেই, সেগুলোরে শনাক্ত করেন, সেগুলোরে বাদ দেন, শাস্তি দেন। তাই বলে আপনি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন তা তো না। ধানের মধ্যে চিটা আছে তাই বলে কি আপনি সব ধানের মাঠ নষ্ট করে ফেলবেন? না, চিটাগুলো বাছাই করে ফেলে দেন, লাগলে সমস্যা নাই। আর মহিলা মাদ্রাসায় যেমন পুরুষ শিক্ষক থাকলে ক্ষতি, মহিলা কলেজেও পুরুষ শিক্ষক থাকলে উপকার নাই, গার্লস স্কুলেও পুরুষ শিক্ষক থাকলে উপকার নাই। সব জায়গা থেকে ছেলে মেয়েদের আলাদা করে দেন পারলে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় কর্মসংস্থানে দেশে বিদেশে সব জায়গায় মেয়ে ছেলে আলাদা করে দেন। মেয়েদের সার্ভিস মেয়েরা দেবে, ছেলেদের সার্ভিস ছেলেরা দেবে। মেয়ে ছেলে একসাথে খিচুড়ি পাকাইয়া পকত পকত মারাই দিবেন, আবার মনে করেন যে দোষও দিবেন, পরে ঘর্ষণও দিবেন, আবার ধর্ষণ হলে দোষ দিবেন। খোলামেলা আওলা বাওলা স্তন দেখাই বেড়াবেন, পাশা দেখাই বেড়াবেন, আর মনে করেন যে মায়েরা দিলে দোষ হইব। হ্যাঁ, আবার মনে করেন যে ভাতারে কিছু কইলে দোষ হইব, নাঙে সিরিয়ালে সুত্তাছে, এটা নিয়ে সমস্যা নাই, খান কি মাগিরা।